আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যেখান থেকে দেখছেন না কেন, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাবাব ভর্তার রেসিপি। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়েছি, কারণ ভর্তা মানেই সরিষার তেল। সরিষার তেলের মধ্যে আমি শুকনা মরিচটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি রসুন। এখানে আমি আস্ত একটা রসুন নিয়েছি। রসুনটা কিন্তু আমি একটু পিস পিস করে নিয়েছি, যদি সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে যায়। এই কাবাব ভর্তাটা কিন্তু অসাধারণ একটা ভর্তার রেসিপি। এই কাবাব ভর্তা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না, নিমেষেই কিন্তু এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর ভর্তা তো সবারই পছন্দ একটা খাবার। শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, আমি রসুনটা আরেকটু ব্রাউন করে ভেজে নেব। কে কে এই কাবাব ভর্তাটা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি রসুনটাও ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি রসুন। দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি হালকা ব্রাউন করে ভাজবো, বেশি ব্রাউন করে ভাজবো না, হালকা ভেজে নিব। যেহেতু পেঁয়াজটা একটু ফ্লেভারের জন্য, কারণ তেলের মধ্যে কিন্তু পেঁয়াজটা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং ভর্তাটাও কিন্তু খেতে বেশি ভালো লাগে। কাঁচা পেঁয়াজের ভর্তার টেস্ট একটু ব্যতিক্রম এবং ভাজা পেঁয়াজের ভর্তার টেস্ট আরেকটু বেশি। সেই কারণে আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি হালকা ব্রাউন করে ভাজবো। এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজটাও ইউজ করব, সে কারণে বেশিটুকু পেঁয়াজ আমি ভেজে নিয়েছি হালকা ব্রাউন করে। সরিষার তেলে ভেজেছি। আপনাদের হাতের কাছে সরিষার তেল না থাকলে আপনারা কিন্তু রান্নার কুকিং তেল দিয়েও করতে পারেন, এতেও টেস্ট অসাধারণ হবে। কিন্তু চেষ্টা করবেন একটু সরিষার তেল দিয়ে করার জন্য, কারণ ভর্তা মানেই সরিষার তেল। এখানে আমার পেঁয়াজ রসুন মরিচটা ভাজা হয়ে গিয়েছে। আমি হাতের সাহায্যে আমি কিন্তু মরিচটা গুঁড়ো করে নিচ্ছি। মরিচটাই কিন্তু ঝাল আছে, সে কারণে কিন্তু আমি 3টাই মরিচ দিয়েছি। এখানে আমি কাঁচা মরিচটাও অ্যাড করব। আমি রসুনটাও হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাসায় কিছু না থাকলে কিন্তু এই কাবাব ভর্তাটাও করে কিন্তু দেখতে পারেন, টেস্ট কিন্তু অসাধারণ হয়। আমি সব একসাথে করে ভালো করে মিক্স করে নিয়েছি। ফ্রেন্ডস, আমি কিন্তু পেঁয়াজের মধ্যে কিন্তু লবণ আগেই দিয়েছি, কারণ লবণটাও একটু ভেজে নিয়েছি। এই যে আমার কাবাব, আমি কাবাবটা আগেই করেছি, সেই ভিডিওটা আমি এখনও আপনাদের সাথে শেয়ার করিনি। আমি এটা আমার চ্যানেলে দিয়ে দেবো এই ভর্তার রেসিপিটা। আজকে আমি এই কাবাব ভর্তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আলতো হাতে কাবাবটা সুন্দর করে ভেঙে নেব। একেবারে ঝটপট আমি এই কাবাবের ভর্তাটা করে নিয়েছি। আমাদের সবার কাছে এই কাবাবের ভর্তাটা ভালো লাগে, সেই কারণে আজকে আমি এই কাবাব ভর্তাটা করেছি। যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আলতো হাতে সুন্দর করে কাবাবটা মেখে নেব। এখানে অ্যাড করছি আমি 2টা কাঁচামরিচ এবং সামথিং পেঁয়াজ। আমি এখানে সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি, জাস্ট একটু টেস্টের জন্য। আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন। এখানে আমি এক্সট্রা আর কোনো সরিষার তেল ইউজ করব না, যেহেতু আমি
পেঁয়াজ রসুনটা কিন্তু সরিষার তেলেই ভেজেছি, সেই কারণে আর দরকার হবে না সরিষার তেল দেওয়ার জন্য। আর কাবাবের ভিতর কিন্তু যখন আমি কাবাবটা মেখেছিলাম তখন কিন্তু আমি সরিষার তেল দিয়েছি, সেই কারণে কিন্তু এখন আর সরিষার তেল দেব না। লবণটাও পারফেক্ট হয়েছে। আমি কাবাবটা অন্য ডিশে শিফট করছি। কার কার কাছে কাবাবের রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেছে আমার ঝটপট ঝাল ঝাল কাবাবের রেসিপি। একেবারে ইউনিক একটা রেসিপি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।